হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আর সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আর এখন বাজছে সকাল 8:30। আর ওয়েদারটা দেখো কি অবস্থা আজকে। আজ হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। আর প্রথম দিন থেকে এত বৃষ্টি, সারা বছর যে কি হবে জাস্ট বুঝতে পারছো তো। আর যাই হোক, আমি সকাল সকাল স্নান সেরে নিলাম। আজ পয়লা বৈশাখের জন্য এঞ্জেলদের স্কুল ছুটি দিয়েছে। আজও ছুটি ছিল, গতকালও ছুটি ছিল আম্বেদকর জয়ন্তীর জন্য। তো সেজন্য সকাল সকাল অতটা ওঠা হয়নি, একটু লেটেই ওঠা হয়েছে, যার কারণে একটু লেট হয়ে গেছে সব কাজে। তো যাই হোক, সকালবেলায় আগে নতুন বছরে স্নান সেরে নিলাম। তারপর এখন যাব একটু ছাদে, ভাবলাম একটু ভিডিও টিডিও বানাবো, এত সুন্দর ওয়েদার। সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের জানাই আমার প্রণাম। তো স্নান টান সেরে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখছি সকাল থেকে ওয়েদার পুরো খারাপ, বাট আজকে ভাবলাম যে একটু ছাদে এসে কিছুক্ষণ থাকবো, ভিডিও বানাবো। কিন্তু ঠিক ঠিক বৃষ্টি করতে শুরু হয়ে গেছে, থাকাই যাবে না, নিচেই যেতে। ওয়েদারটা দেখো বন্ধুরা, জাস্ট কিছু বলার নেই। দুদিন আগে ব্লগে বলছিলাম যে গরমে জীবন যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। আর কাল রাত থেকে এত ভীষণ ঝড় জল বৃষ্টি, জাস্ট দেখা যাচ্ছে না এবারে। আর এত ঠান্ডা লাগছে, তারপর আজকে পয়লা বৈশাখ। তো সেই জন্য এলাম ছাদে একটু থাকবো বলে, কিন্তু দেখো তোমার মতো বৃষ্টি শুরু হচ্ছে, এবার সব তুলতে হবে। আর তখন থেকে সকাল থেকে কাপড় জামা ঢোকাচ্ছি আর বার করা হচ্ছে। সবাইকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। আর এঞ্জেলের এটা হচ্ছে পয়লা বৈশাখের বাড়িতে পড়েছে নতুন টেপ জামাটা, স্পেশালি পুরী থেকে নেওয়া হয়েছে। যখন এরা পুরী গেছিল ঘুরতে তখন নিয়েছে, তো আমি বললাম রেখে দে। তখন তো পুরী যখন গিয়েছিল হালকা ঠান্ডা ছিল, শীতকাল ছিল, তো নিয়েছিল। তো এখন বললাম তাহলে পয়লা বৈশাখেই ভাঙবি একেবারে। তো আজকে পরেছে, দেখো ড্রেসটা কত সুন্দর লাগছে। বৃষ্টির কারণে ছাদ থেকে নিচে চলে এসেছি অনেকক্ষণ। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো স্পেশাল কিছু বানাতে হবে। তার জন্য আমি বানাবো চিকেন কষা। তার জন্য চিকেনগুলো বেশ ভালো করে কতবার ধুয়ে নিয়েছি, তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য যত রকম মশলা ছিল তার সাথে একটু দই, তারপর সর্ষের তেল, সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো। আর এখানে মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, কালারফুল। এখানে একটা মাছের নামও আমি জানি না, কিন্তু এঞ্জেলকে জিজ্ঞাসা করলে সব মাছের নাম বলে দেবে, ও সব জানে। তো এটা আমি জানি যে সামনের দিকে যে বড় মাছটা আছে এটা গোল্ড ফিশ, বাস এইটুকুই জানি। বাকিগুলোর আমি একটাও নাম জানি। আর এগুলোর মধ্যে নাকি কোনো একটা এঞ্জেল ফিশও হচ্ছে, আমি জানি না। চিকেন ম্যারিনেট করার পর বেশ চিকেনটা কষিয়ে এসেছিল, হয়েই এসেছিল। আর এঞ্জেলের হয়ে গেছে পুরো একদম, যে আমাকে দাও দাও টেস্ট করবো। তো এই বৃষ্টির ওয়েদারে জানলায় বসে বসে ও চিকেন খাচ্ছে আর আমাকে বলছে দারুণ হয়েছে, হেভি টেস্ট হয়েছে, আরো দাও। আর আমাদের সামনের পুকুরটা দেখো অর্ধেক মানে ভরেও নি এখনো। বর্ষাকালের লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো ভিডিওতে, এই পাথরগুলো একটাও দেখতে পারবে না, প্রত্যেকটা পাথর পুরো একদম ভরে যায় বৃষ্টির জলে। আর এখন দেখে মনে হচ্ছে কত নোংরা চারিপাশটা, যদিও এখানে অনেকে নোংরা ফেলে। তো যাই হোক, এঞ্জেল নিজে চিকেন খাচ্ছে, খাক, আমারও সময় হয়ে গেছে। এই বৃষ্টির ওয়েদার, তার উপর কফি না খেলে চলে? ডেলি তো খাই, আর আজকে তো স্পেশালি আরো মনে পড়ে গেছে এই ওয়েদারে যে গরম গরম কফি, এই বৃষ্টির ওয়েদারে কফি টফি খেয়ে এখানে একটু কটা রুটি বানিয়ে নিলাম, যেহেতু ওয়েদারটা আজকে একটু অন্যরকম। চিকেন এদিকে পুরো রেডি হয়ে গেছে, লাস্টে গ্যাসটা বন্ধ করে এখানে একটু 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। তো দুপুরে খাবার টাবার খাবার পর বেশ রেস্ট নিচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। আর বিকেল বেলায় উঠেও দেখো সন্ধ্যা হয়ে এসছে, যদিও খুব সন্ধ্যা হয়নি, এখন বাজছে এই গরমকালে 5টা, মানে অন্যদিন পুরো রোদ থাকে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য 5টা বাজে, দেখো অবস্থা কি। তারপরে রাতে আবার আমি রুটি বানাতে চলে এসেছি, সন্ধ্যায় বানিয়ে নিচ্ছি, কারণ আমি একটু তাড়াতাড়ি খাই, যার কারণে প্রত্যেক দিন সে গরম হোক, বৃষ্টি পড়ুক বা রোদ পড়ুক, আমি রুটিটা তাড়াতাড়ি বানাই। আর তারপর এঞ্জেলদের স্কুলে তো এই যে থাকেই প্রজেক্ট দেওয়া, তো যার কারণে এবারে যেহেতু ক্লাস 3-তে উঠেছে, নতুন সেশন, প্রজেক্ট দেওয়া শুরু হলো। আর এবার এদের প্রজেক্ট হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে, যার কারণে ওদেরকে প্রজেক্ট বানাতে হবে। তো আমি এটা অনেকটা গুগলে খুঁজে খুঁজে এই মানে প্রজেক্টটাই আমার ভালো লেগেছে, তো বললাম এটাই বানা, এটা ইজিও আছে, হালকা টাইমটাও কম লাগবে। তো দুজন বসে পড়েছি। আর প্রজেক্ট মানে কি, বাচ্চা তো আর একা বানাতে পারবে না, তার সাথে নিজের বাড়ির লোক বা মা বাবা কাউকে না কাউকে ইনভলভ থাকতেই হবে। ড্রয়িংটা কমপ্লিট করে তোমাদেরকে কালকে দেখাবো একেবারে। তো দেখো, গুড মর্নিং। আর কয়েকদিন স্কুল ছুটির পর আজ ওয়েডনেসডে, এঞ্জেলদের হাউস ড্রেস, ওয়েডনেসডে আর থার্সডে দুদিনই হাউস ড্রেস থাকে। তো প্রজেক্ট নিয়েও পুরো রেডি, প্রজেক্টের ভিডিওটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, একদম ফাইনালটা। আর এখানে দেখো ওর বাস চলে এসেছে, এঞ্জেল খুব খুশি প্রজেক্ট নিয়ে যাচ্ছে বলে। কাল সারাটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে ওয়েদারটা দেখো চারিপাশটা ভেজা ভেজা, পাতা টাতা সব কিছু, আর একটু একটু রোদ দিয়েছে। তো চলো এঞ্জেলকে বাসে উঠি। আর ব্যাগটা দেখো এত ভারী, ওর হেল্পার আঙ্কেলও তুলতে পারছে না। এঞ্জেল চলে গেল স্কুল, অনেক বড় ডিউটি কমপ্লিট হলো। এবার যে বাড়িতে আবার ডেলিকার কাজ শুরু হয়ে যাবে। তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি ওর প্রজেক্ট, তো দেখে নাও। এই হচ্ছে এঞ্জেলের ফাইনাল প্রজেক্ট ছিল, কত সুন্দর বানিয়েছে। লেখাগুলো যদিও আমি আর এঞ্জেল দুজন মিলেই লিখেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।